নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আমার আজকের নতুন ধরনের একটা নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো। আর এই ভিডিওটার কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছে বন্ধুরা, একটু মানিয়ে নিও প্লিজ। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রর মধ্যে আমি প্রথমে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অসাধারণ, তোমরা স্কিপ করবে না, আশা করি কখনো বানাওনি আর দেখোনি। দেখো ডিমটা ফাটিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো চিনি। তো এটা মোটা দানার চিনি আছে, তো যদি তোমরা মিহিদানার চিনি নাও একটু ফুল কাপ নেবে, মিষ্টিটা ঠিকঠাকভাবে নিতে হবে। খুব ভালো করে এখন চিনি গলে যাওয়া অবধি ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। লবণটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 কাপ মতো সুজি নিয়েছি, সুজিটাকে অল্প অল্প করে দেবো। আর চিনিটাকে কিন্তু খুব ভালো করে আগেই বলেছি গলিয়ে নেবে। আর সুজিটা কিন্তু অল্প অল্প করে মেশাতে থাকতে হবে, একেবারে দেবে না। তো একটা শক্ত মতো ডো বানিয়ে নিতে হবে, খুব নরম থাকবে না, শক্ত থাকবে, যেন হাতে বলের মতো শেপ হয়, বল পাকানো যায়। দেখো আমি দুবারে তিনবারে সুজি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব গুঁড়ো দুধ, নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে, বাড়িতে অতিথি এলে ঝটপট বানিয়ে খাইয়ে দিও, দেখবে দারুণ প্রশংসা পাবে। খুব বানাতেও টাইম লাগে না, ঝটপট একটা রেসিপি। চায়ের সাথে ভীষণ ভালো লাগে, খালি মুখেও ভালো লাগে। দেখো মেশানো হয়ে গেছে, এবার আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে জিনিসটা একটু শক্ত হয়ে আসবে, সুজি তো একটু শক্ত হয়ে যায় তোমরা জানোই। তো দেখো কতটা শক্ত হয়েছে, ঠিক এরকমই শক্ত করে কিন্তু বানিয়ে নেবে, যেন হাতে বল মতো পাকানো যায়। তো চলো হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে আনছি। তো হাতে ঘি মেখে নিয়েছি, এবার আমি ছোট ছোট করে মানে বড়ার শেপে নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারবে, জিনিসটা যদি আরো একটু শক্ত হয় তো আমার মনে হয় আরো ভালো। তো আমি একটু অল্প করে বানাতে চাইছি বলে আর সুজি দিলাম না, এখানে চাইলে আরো সুজি দিয়ে একটু শক্ত বানিয়ে নিতে পারো, তাহলে তোমরা চারকোনা শেপেও কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারো। আজকে কিন্তু আমি পিঠা বানাচ্ছি, পিঠাটা অসাধারণ, আবারও বলছি। তো চলো যেগুলো বানিয়ে নিয়েছি সেগুলো ভেজে নিই। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এটা সাদা তেল দিলেই ভালো হয়, আমি কিন্তু সর্ষের তেল দিয়ে ভাজছি। তো দেখো বড়ার শেপে দিয়ে দিচ্ছি। তো আমি 3টে দিলাম, কয়েক সেকেন্ড পরে উল্টাবো। সঙ্গে সঙ্গে উল্টাচ্ছি না, নইলে কিন্তু মাছের ডিম যেমন ভেঙে যায় একটুতে, সেরকমই কিন্তু সুজির দানাগুলো ভেঙে ভেঙে যাবে, একদম ঠিক মাছের ডিমের বড়ার মতোই লাগে খেতে। আর ওই রকমই দেখতে। দেখো এগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবে। যেহেতু সর্ষের তেল দিয়ে ভেজেছি তাই একটু রংটা কালো কালো হয়ে গেছে। দেখো একইভাবে সবগুলো ভাজা হয়ে গেছে। আর যত ঠান্ডা হবে জিনিসটা একদম খাস্তা হবে, খেতে ভীষণ ভালো লাগে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, গরম অবস্থায় নরম তুলতুলে হবে, ঠান্ডা হলে জিনিসটা কিন্তু একদম খাস্তা। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। আঁচ কমিয়ে ভেজে নেবে। ভীষণ ভালো একটা রেসিপি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও। আজকের কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, তাই একটু মানিয়ে অবশ্যই দেখার চেষ্টা করো। এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না।